2014 সালের নভেম্বরে লাস্ট সোনা কিনেছিলাম। তখন সোনার দাম ছিল 28,900 এরকম কিছু। হ্যাঁ, সেই শেষ। আজ সোনা মনে হয় 93-94 হাজার টাকা ভরি। কেন্দ্রের অর্থমন্ত্রীর কোনো ভূমিকা উনি পালন করেন না। এটা হয়তো পার্টির সাপোর্টারদের খুব গায়ে লাগবে, কিন্তু ওটা না ভেবে আপনি একটা সাধারণ নাগরিক হিসেবে ভাবুন যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা প্রথমত নিকট আত্মীয়কে একটা সোনা দেওয়ার কথা ভাবতাম, যেটা আজকে আমাদের কাছে স্বপ্নের মতো। নিজের কেনাটাও স্বপ্নের মতো। যে পরিমাণ 2014 থেকে ডলার বেড়েছে, তখন সম্ভবত শেয়ার মার্কেটে 58 থাকতো ডলার, আর সেটাকে 64-65 গেলেই সরকার কন্ট্রোল করে আবার নিজের জায়গায় নিয়ে আসতো। আমি 11 বছরে কোনো দিন নির্মলা সীতারামনকে দেখলাম না যে ডলারকে কন্ট্রোল করতে। ডলার যদি লাগাতার কন্ট্রোলে না থাকে, ভারতের অর্থনীতি ধসে পড়তে বাধ্য। টাকার মূল্য কমে যাচ্ছে, সোনার দাম বেড়ে যাচ্ছে। আমি এইটুকু বলতে পারি, যতটুকু মার্কেট সম্পর্কে আমার ধারণা আছে, শেয়ার মার্কেট সম্পর্কে, যে আগামী 2026-এ, আর 4 সেপ্টেম্বর আমি এই ভিডিওটা করছি, 2026-এ 4 সেপ্টেম্বর পর্যন্ত সরকার যদি ডলারকে কন্ট্রোল না করে বা সরকারের পরিবর্তন না হয়, $150 ক্রস করে যাবে। সোনার দাম 1,10,000-এর উপর উঠে যাবে। হাহাকার পড়ে যাবে চারিদিকে। না কিষাণ খেতে কাজ করতে পারবে, না খেটে খাওয়া সাধারণ মানুষ বেঁচে থাকবার মতো থাকবে। ভারতের অর্থনীতি এমন পরিমাণে ধসছে, উপরে দেখাচ্ছে যে 4 নম্বর স্থান। কার জন্য 4 নম্বর স্থান ঈশ্বরই জানে, কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, ডলার কন্ট্রোলের বাইরে যাচ্ছে, তাতে দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে। আমি খুব জ্ঞানী মানুষ নই, হয়তো জ্ঞানের মনে হবে অনেকের, কিন্তু যতটুকু মার্কেটকে জানি সেই হিসাবে আমি এটুকু বললাম যে নির্মলা সীতারামনের কোনো যোগ্যতা নেই অর্থমন্ত্রী হিসাবে যে কিভাবে দেশ চালাতে হয়। দাও।